বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচিত করা হয় ফিফ্রোর সেরা একাদশ। শর্ত জুড়ে দেওয়া হয় ফুটবলারদের অবশ্যই 2024 সালের 15 জুলাই থেকে 2025 সালের 3রা আগস্টের মধ্যে অন্তত 30টি অফিসিয়াল ম্যাচ খেলতে হবে। এবছর প্রায় 26,000 পেশাদার ফুটবলার ভোট দিয়েছেন। তাদের ভোটের ভিত্তিতে গঠন করা হয়েছে চূড়ান্ত একাদশ। একজন গোলরক্ষক, 3 ডিফেন্ডার, 3 মিডফিল্ডার ও 3 ফরওয়ার্ডের পাশাপাশি একাদশে থাকতে পারেন সর্বাধিক ভোট পাওয়া একজন ফুটবলার, যিনি হতে পারেন যে কোনো পজিশনের। এবার ফিফ্রোর প্রাথমিক তালিকায় ছিলেন ফুটবল দুনিয়ার 2 কিংবদন্তি মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তারুণ্যের জয়গানে শেষ পর্যন্ত সেরা একাদশে জায়গা হয়নি তাদের। গত বছরটা দুর্দান্ত কেটেছে জিয়ানলুইজি দোন্নারুমার। পিএসজিকে ট্রেবল জিতিয়েছেন। শেষটায় কোচ লুই এনরিকের সঙ্গে সম্পর্কের অবনতি হয় পাড়ি জমাতে হয়েছে ম্যানচেস্টার সিটিতে। তবে নিজের অর্জনের খাতা সমৃদ্ধ করার স্বীকৃতি ঠিকই পেয়েছেন। সর্বোচ্চ 13,609 ভোট পেয়ে জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। দোন্নারুমার পরেই ইতিহাস গড়ে ফিফ্রোর 11-এ জায়গা পেয়েছেন বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল। দ্বিতীয় সর্বোচ্চ 10,167 ভোট পেয়েছেন এই স্প্যানিশ তারকা। কদিন আগেই প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙেছে। তবে গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স তাকে ঠিকই 18 বছর বয়সে সেরা একাদশের টিকিট পেতে সাহায্য করেছে। তার আগে এই রেকর্ড ছিল রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের দখলে। 2018 সালে 19 বছর বয়সে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইয়ামাল ফিফ্রোর 11-এ জায়গা পেয়েছিলেন। তবে এবারের তালিকাতেও ঠিকই দাপটের সঙ্গে আছেন কিলিয়ান এমবাপ্পে। 26 জনের প্রাথমিক তালিকার মতো চূড়ান্ত একাদশেও আছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির আধিপত্য। ট্রেবল জয়ী ফরাসি ক্লাবটির 5 জন জায়গা পেয়েছেন একাদশে। ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমানো দোন্নারুমা ছাড়াও আছেন আশরাফ হাকিমি, নুনো মেন্দেস, ভিতিনিয়া ও ব্যালন ডিওর জয়ী ওসমান দেমবেলে। টানা পঞ্চমবারের মতো আছেন লিভারপুলের ভার্জিল ভ্যান ডিক। প্রথমবারের মতো ফিফ্রোর 11-এ আরও আছেন কোল পামার, পেদ্রি। এছাড়াও জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদে দুটি ছড়ানো বেলিংহাম। পুরুষদের পাশাপাশি নারীদের বর্ষসেরা একাদশও ঘোষণা করা হয়েছে এদিন। পারভিন আক্তার, সময় সংবাদ।